আমাদের বিপ্লবী সহযোদ্ধা শরীফ ওসমান হাদিকে সন্ত্রাসীরা, আওয়ামী লীগের সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে। কিন্তু এই হত্যা করার পরেও আজকে তাকে দাফন করা হচ্ছে, কিন্তু সন্ত্রাসীদের আসামিদের গ্রেপ্তার করা হচ্ছে না। তার কারণ হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টার গাফিলতি। এই স্বরাষ্ট্র উপদেষ্টার গাফিলতির কারণে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না। এছাড়াও আপনারা জানেন, আজকে যদি একজন আওয়ামী লীগকে আজকে ধরা হয়, কালকে আরেকজন যে গিয়ে ছাড়িয়ে নিয়ে আসে, কার মদতে, কার আশ্রয়ে, কার প্রশ্রয়ে ছাড়িয়ে নিয়ে আসে, তার জবাব আমরা প্রশাসনের কাছে চাই। এই প্রশাসন ইতিমধ্যেই ব্যর্থ হয়ে গেছে। এই প্রশাসন তার ব্যর্থতা প্রমাণ, অযোগ্যতার প্রমাণ দিয়েছে। তাই আমি মনে করি বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা তার গদিতে থাকার যোগ্যতা হারিয়ে ফেলছেন। তাই তার পদত্যাগ দাবি করছি এবং দ্রুত হাদি হত্যার বিচার এবং দ্রুত তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে গ্রেপ্তার করা দাবি জানাচ্ছি। বাংলাদেশের আক্রমণ, বাংলাদেশের মুসলমানের উপর আক্রমণ, আমরা এই হত্যা মেনে নিতে পারি না। যেভাবে বলে গেছে, মনে হয় হত্যাকারীরা জিন না হয় পরি। হাদি ভাইয়ের উপর যেভাবে হামলা চালানো হয়েছে, গুলি চালানো হয়েছে, তাকে সিঙ্গাপুরে চিকিৎসা নেওয়ার পরও যে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করছে। আপনারা সকলে জানেন, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে, কথা বলতে গিয়ে 2019 সালে আমরা ফাঁদ শহীদ হয়েছে এবং সর্বশেষ 2025 সালে আমাদের একজন জুলাই যোদ্ধা হাদি ভাই শহীদ হয়েছে। আমরা যে হাদি ভাইয়ের উপরে যে নেককারজনকভাবে গুলি চালানো হয়েছে, আমরা এই হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং সেই সাথে বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমের পদত্যাগ চেয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। আজকে যে ওসমান হাদিকে মেরে ফেলা হয়েছে, সিঙ্গাপুরে তিনি মারা গিয়েছেন, তার উপর যে সন্ত্রাসী হত্যাকাণ্ড হয়েছে, সারা বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চল, রাষ্ট্রের প্রত্যেকটা অঞ্চল কেঁপে উঠেছে। রাষ্ট্রের প্রত্যেকটা অঞ্চল থেকে বিক্ষুব্ধ জনতা, এদেশের মানুষ, এদেশের নাগরিক অন্যায়কে, সন্ত্রাসী কর্মকাণ্ডকে কখনোই মেনে নেবে না, অতীতেও মেনে নেয়নি, আমরাও মেনে নেব না। আমরা রাজপথে আমাদের সর্বোচ্চ দিয়ে, আমাদের ঘাম শ্রম, আমাদের রক্ত দিয়ে, জীবন দিয়ে হলেও আমরা সন্ত্রাসীদের বিরুদ্ধে সবসময় আমাদের লড়াই চালিয়ে যাব। আমরা ঐক্যবদ্ধ আছি, আমরা ঐক্যবদ্ধ ছিলাম, আমরা ঐক্যবদ্ধ থাকবো। আমরা এই লড়াইকে চালিয়ে নিয়ে যাব। আমরা যে কোনো আগ্রাসন বিরোধী লড়াই এবং আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আমরা এক আছি, এক থাকবো। সামনে নির্বাচনকে কেন্দ্র করে দেশে নানা রকমের সহিংসতা এবং উস্কানি বেড়ে যাচ্ছে। লাস্টলি একটা কথাই বলবো, সরকার আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। ওসমান হাদি একজন এমপি ক্যান্ডিডেট ছিল, সে নিজে যেখানে নিরাপদ না, সেখানে তার কর্মীরা এবং আমরা যারা সাধারণ ছাত্র জনতা আছি, আমরা যারা দেশের সাধারণ নাগরিক আছি, আমরা কিভাবে নিরাপদ? এই প্রশ্ন আমি আপনাদেরকে রাখতে চাই। সাংবাদিক ভাইরা, আপনাদের জীবনের নিরাপত্তা কি আছে? কারোর জীবনে নিরাপত্তা নেই। আজকে আমার উপর, তার উপর, এর উপর, কালকে আপনার উপর এভাবে আক্রমণ, হামলা শুরু হতেই থাকবে। সর্বোপরি এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য আমরা সদা সর্বদা প্রস্তুত আছি, প্রস্তুত থাকবো ইনশাল্লাহ। এবং কি সবাইকে নিয়ে সামনের দিনেও আমরা রাজপথে ঐক্যবদ্ধভাবে আমাদের লড়াই চালিয়ে যাবো ইনশাল্লাহ। ধন্যবাদ।